হেই গাইজ, গুড মর্নিং। আমি শিবানী তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা কি ভাবছো, এই জায়গাটা একটু অন্যরকম আর নতুন? তো বলো তো এটা কোথায়? না না না, এটা কোনো উত্তর নর্থ আমাদের উত্তর পূর্ব ভারতের, উত্তর পূর্ব বাংলার কোনো এটা জায়গাই নেই। এটা হলো সাউথ ইন্ডিয়া। ইয়েস, আই এম ইন সাউথ ইন্ডিয়া, ইন ব্যাঙ্গালোর। এই জায়গাটার নাম হচ্ছে চিত্রদুর্গা পোর্ট উইথ পাহাড়। আমরা পাহাড়ও বলি, পোর্টও আছে। পোর্ট পাশেরটা আমি আজকে বিকালে কি মনে হলো যে একটু বিকালটা ঘুরে আসি। বিকালবেলা কোনো বন্ধু বান্ধব কাউকে পেলাম না, তাই একা আমি চলে গেলাম ওই পাহাড়ের দিকটাতে। এই পোর্টটা ক্রস করে না একটা পাহাড়ের একটা জায়গা আছে। বিকালবেলা ঘুমিয়ে ঘুমালাম, ঘুম থেকে উঠে ভাবলাম কী করবো, ভালো লাগছে না, যাই একটু ঘুরে আসি আশেপাশে। গুগল ম্যাপে দেখলাম যে জায়গাটা কোথায় যাওয়া যায়, আশেপাশে কী আছে। যেই দেখলাম সামনে একটা লেক আছে, দেখি ভাই লেকটা যাবো, ভাবছি যে সব নর্মাল রাস্তা হবে। দেখি কি যে না, চারদিকে শুনশান, কোথাও কোনো মানুষ নেই, অনেক দূরে দূরে মানুষ। এই পাহাড়ের ওই যে গেটের মতন একটা দেখা গেল, ওটা ক্রস করে যখন আমি এই সাইডটাতে আসছি, দেখি অনেকটা দূরে দূরে কয়েকটা বাইক দাঁড়িয়ে আছে। আমার মনে হলো যে এখানে তো সব ছেলেরা আছে, আর এই সাউথের ছেলেরা ভয় লাগে। একে তো ল্যাঙ্গুয়েজ আলাদা, তারপর এই সন্ধেবেলা প্রায় তখন 5:30 বেজে গেছে, 5:45 তখন বাজে। আকাশের থেকে আলোটা তাও তখনও কমেনি, নেভেনি। অ্যাকচুয়ালি এখানে এখন শীতের দিন উইথ বর্ষা। যেতে দেখি সাইডে একটা মন্দির, কি মন্দির বুঝতে পারছি না, যদিও এটা সাউথের মন্দির। দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মন্দির হলে বা অন্য জায়গার মন্দির হলে দূরে একটা নাম লেখা থাকে, দেখে বোঝা যায়। আর এদিকে ভাষা, এদিকে কী যে লেখা, গোল 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 অক্ষরে বোঝাই যায় না। অ্যাকচুয়ালি আমরা এই ল্যাঙ্গুয়েজটা আমরা জানি না, সেই জন্য। তো মন্দিরে প্রবেশ করছি। এবার মন্দিরে যখন প্রবেশ করতে করতে দেখলাম ভেতর দিকটা তো মন্দির, সামনের দিকে একটা কুণ্ড টাইপের, যেমন শ্যামকুণ্ড রাধাকুণ্ড হয়, ওই রকম একটা জলের একটা জায়গা। কিন্তু জলের দিকে তাকাতেই দেখি মাছগুলো, এত মাছ কিলবিল করছে মাছে, ছোট বড় কালারিং নানান রকমের মাছ। ইভেন কি এখানে গোল্ডেন ফিশও আছে। তারপর জুতো খুলে আমি মন্দিরের ভেতর দিকটাতে প্রবেশ করে গেলাম। আর তখন ভাবছিলাম যে মন্দিরে কোনো সব ছেলে মেয়ে নেই বুঝি। তো দূরেই একটা মেয়েকে দেখতে পেলাম, আর ওইদিকে একজন আন্টি, উনি পুজো করছে। এটা আমার কাছে ভীষণ ভালো লাগলো যে সোমবারের দিন এসেছি এই মন্দিরটাতে। অ্যাকচুয়ালি কোনো ধ্যান ধারণাই ছিল না যে আমি মন্দিরে আসবো করে। অ্যাকচুয়ালি এখানে প্ল্যান আমার এটাই ছিল, আমি যখন ঘরের থেকে বের হই, যে আমি লেকটাতে যাব। লেকের সাইডে যেখানে একটা মন্দির আছে এটা আমি জানতাম না। ওই পিছন সাইডে একটা রাস্তা উঠে গেছে, আর এই সাইডে একটা কুণ্ডর সাইড দিয়ে একটা রাস্তা নেমে গেছে সিঁড়ি দিয়ে, যেটা মন্দিরের দিকে যায় আর ওই কুণ্ডর দিকটাতে যায়। ওখানে আন্টিটা পুজো করছে। পুজোটা দেখে ভালোই লাগছে যে কত সুন্দর করে আন্টিটা অনেক সব কিছু দিয়ে পুজো করছে। প্রথমে জল দেখেছি, তো আমার ভালো থাকতে পারি না, জল দেখলেই মনে হয় যে না, জলটা দেখি, জলটা খুব ভালো লাগে। আর এখানে আছে আমাদের সোমবারের প্রিয়, শ্রাবণ মাসের প্রিয় শিব ঠাকুর, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ইনি এখানে দুধ দিয়ে, জল দিয়ে, আমরা শিবকে যেভাবে আমরা স্নান করাই, শিব পুজো আমরা যেভাবে করি, শিব শৃঙ্গার আমরা যেভাবে করি হিন্দু মতে, হিন্দু পুরাণ অনুযায়ী, তো উনি যেখানে সেইভাবে এটা করছে। প্লাস ওখানে তো নন্দী মহারাজ আছে। আর জলে তাকাতেই তো দেখতে পাচ্ছি যে কত মাছ কিলবিল করছে। ক্যামেরাতে যদিও বা এটা শো হচ্ছে না, শো হয়নি, ফিরবি ওখানে যখন জলে তাকাচ্ছি মাছগুলো দেখা যাচ্ছে জলের হালকা নিচ দিয়ে অনেকটা আছে। আর এইদিকে আঙুল দিয়ে যেটা আমি দেখালাম, এটা হলো যখন জল পরিষ্কার থাকে অথবা জল একটু কম থাকে হয়তো, তখন ওই সাইডটা থেকে জলে নেমে এই সাইডটা দিয়ে উপরে উঠে শিবকে স্নান করিয়ে তারপর এই মন্দিরে মনে হয় পুজো দেয়। আই থিঙ্ক হতে পারে, সেটা আমার যতটা আইডিয়া অনুযায়ী বললো। তারপর মন্দিরে ঢুকে পড়লাম, প্রবেশ করলাম। এখানে দেখলাম যে আমি যখনই গেলাম তখন উনি ঠাকুরকে আরতি করলো, আরতি করে এবার আমাকে একটু ফুল দেবে। এবার আমি শিব ঠাকুরের সামনে একটু বসলাম। অ্যাকচুয়ালি যেহেতু এইদিকে আছি, এইদিকে ব্যাপারটা হয় কি, আমি এখানে মন্দিরে পুজো দিতে আসিনি, জাস্ট ঠাকুরটা দর্শন করতে এসেছি। কারণ এইদিকে শনিবার, সোমবার, মঙ্গলবার কোনো মানুষ কিছু মানে না, সব সময় গেলে পেঁয়াজ রসুন প্রতিদিন খায়, তো আমিষ হয়ে যায়। আমিষের মধ্যে আমি আর এটা করলাম না, শ্রাবণ মাসটা পালন করলাম না। আর এখানে মন্দিরে সব থেকে ভালো একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে আমি আমাদের নারায়ণজিকে দেখতে পেলাম। নারায়ণ অথবা বিষ্ণু,
যখন একবার পৃথিবী ধ্বংসের পথে হয়ে গেছিল, তখন স্বয়ং নারায়ণ, স্বয়ং বিষ্ণু, তিনি কচ্ছপ রূপ ধারণ করে পৃথিবীকে সমুদ্র তল থেকে বাঁচিয়েছিল। এই পিঠের যে কলসটা এটার উপরে রেখেছিল। তারপর মন্দিরে ঠাকুরকে প্রণাম করে বাইরে আসলাম। আসতে দেখি জলের মধ্যে কালারিং কি দেখি তো গোল্ডেন ফিশ। ও মাই গড! সচরাচর কিন্তু আমাদের ওই সাইডে এরকম মানে কুণ্ড, পুকুর এগুলোতে কিন্তু দেখা যায় না কিন্তু যে গোল্ডেন ফিশটা থাকে। আর এখানে এসে দেখি কুণ্ডোর মধ্যে ওই ইয়েটা আছে, গোল্ডেন ফিশ আছে। আমি যেই কাছে গিয়ে বসতেই মাছগুলো দেখো জলের ভিতরে ঢুকে যাচ্ছে। ওরা মানে ভয়েসটাকে খুব একটা দেখিয়েছে, কেউ এসেছে হয়তো তাই জলের ভিতরে লুকিয়ে যায়। আমার তো এটা ভীষণ ভালো লাগলো। তারপর দেখো মন্দির থেকে বেরিয়ে আবার ওই সোজা রাস্তাটাতে আমি হাঁটতে শুরু করলাম। তো হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি লেকের দিকটাতে। গুগল ম্যাপে দেখে নিয়েছি লেকটা কোন দিকে। দেখো এখানে এরকম একটা জায়গা আছে, লেকটা কোন দিকে এটা কিন্তু ঠিকভাবে আইডেন্টিফাই করা নেই। তবু আমি ম্যাপে যেমনটা দেখেছি ওই ম্যাপ অনুযায়ী আমি কিন্তু হেঁটে চলেছি যে লেকটা কোন দিকে, লেকটা দেখব। আর লেকটা যতদূর আমি আমার ম্যাপে দেখেছি, আমরা যেখানে পিজিতে আছি হোস্টেলে, সেখান থেকে বেশি দূর না, জাস্ট 1 কিলোমিটার 1.1 কিলোমিটার। তো এই ভেতরে যাচ্ছি। আর না যাওয়ার সময় আমার না ভীষণ ভয় লাগছিল, কারণ দেখো চারদিকে কেউ নেই, পুরো জনমানব শূন্য, কেউ নেই। একটা কাক, চিল পাখির কোনো কিছু পাওয়া যাচ্ছে না, কোনো কিছু নেই। শুধু অনেকক্ষণ পর ময়ূরের আওয়াজ পাওয়া যাচ্ছে, কারণ এখানে অনেক ময়ূর আছে, আনকাউন্টেড অনেক 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 ময়ূর আছে। কারণ রাস্তা দিয়ে আমরা যখন যাই আসি, আমরা সাধারণত কুকুর বেরেলের আওয়াজ পাই, কাকের আওয়াজ পাই, যে কাক কা কা করে ডাকছে, কুকুর ঘু ঘু করে ডাকছে। আর এখানে এতটা পরিমাণে ময়ূর আছে যে শুধু ময়ূরেরই আওয়াজ পাওয়া যাচ্ছে। যেতে যেতে বুঝতে পারলাম যে ওই বাঁ সাইডে যে ইটের মতন পাথর দিয়ে ঘেরা জায়গাটা, ওটা লেক। তো যেতে দেখি সামনে দিয়ে কতগুলো ছেলে আছে, দূরে একটা দেখলাম একজন আন্টিও আছে। তো ভাবলাম না, জায়গাটা সেফ আছে, কোনো ভয় নেই, রিস্ক নেই। তো এখন আমি এই দিকে হেঁটে চলেছি, যাচ্ছি দেখি লেকটা কতক্ষণে দেখব। জায়গাটা ভীষণ সুন্দর। দেখো ওই সাইডটাতে কিন্তু পোর্ট আছে, আর এই যে ডান সাইডের জায়গাটা এটা কিন্তু লেকটা ঘেরা। ওই দেখো, দেখেছো লেকটা দেখতে কিন্তু বেশ সুন্দর, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। একই জল দেখলে কার না ভালো লাগে, তাও আবার আমরা যেখানে থাকি সেখান থেকে জাস্ট 1 কিলোমিটার। এই হলো লেকটাতে নামার রাস্তা। আমার তো নামতে ইচ্ছা করছে, কিন্তু একা তাই ভীষণ ভয় লাগছে। জল দেখেছি, নামবো তো আমি অবশ্যই। দেখো একদম কিনারে চলে এসেছি তোমাদের দেখানোর জন্য নয়, অ্যাট ফার্স্ট একটা মেমোরেবল ভিডিওটা এই কারণেই করা, দেখতে ভীষণ ভালো লাগছে। জলটা ওই সাইড থেকে এই সাইডটা আসছে, ওই সাইড থেকে জলটা এই সাইডে আসছে। কোন দিকে যাচ্ছে, কোথার থেকে কোন জল কোন দিকে যাচ্ছে, আই ডোন্ট নো। আর দেখো যেহেতু জল দেখে আমি থাকতে পারি না, সেই জন্য আমি কিন্তু লেকের কাছে নেমেই যাচ্ছি। একটু নামবো, একটু নিচের দিকে যাচ্ছি, অতটাও যাবো না, জলে তো আমি নামতে পারবো না, কারণ সাঁতার জানি না। একটা লেক, নদী বা সমুদ্র হলে একটা কথা ছিল যে জিনিস নিয়ে গেলে দিয়ে যাবে। জাস্ট লোকটা দেখো, অমাইক লাগছে। যদি এটা দিনের বেলা হতো তাহলে অমাইক লাগতো, অমাইক। দেখো পাহাড়ের ওয়েদারটা একদম খারাপ পড়ে গেছে, তো সেই কারণে এখন আর ভিউটা আসছে না অতটা ভালো, ছবির কোয়ালিটিটা অতটা ভালো আসছে না। ফিরবি এটা মাইন্ড ব্লোয়িং। আমার তো এটা এসে ভীষণ ভালো লেগেছে। যদি কেউ কোনোদিন ব্যাঙ্গালোরে চিত্রদুর্গাতে আসো অথবা ব্যাঙ্গালোরে আসো, তাহলে আমি তো রিকোয়েস্ট করবো তোমরা সবাই প্লিজ এখানটাতে আসলে তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো গাইস, ওই পোর্ট তো ওইটা, আর এইটা এই সাইডে যেটা গিয়েছিলাম আমরা লেকের থেকে তো আমি চলে আসলাম এইদিকে। এবার চলে এসে দেখছি একটু বৃষ্টি পড়ছে। দেখো তখন আকাশটা এরকম খারাপ হয়েছিল, এখন আবার একটু রোদ উঠছে। রোদের সাথে সাথে এখানে বৃষ্টিও পড়ছে। এখানে যখন তখন যে বৃষ্টিটা পড়ে না, খুব অসহ্য লাগে, মানে ভীষণ অসহ্য লাগে। এখন দেখি ওই দিকটাতে যাই, কিছু দেখা যায় বা কিছু খাওয়া যায়। তবে আজকের মতো এখানেই বাই বাই, সি ইউ অল অফ ইউ, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।